রাজধানীতে পৌঁছে দিলারা বানুরা কোনো দপ্তর দরবারে না গিয়ে সরাসরি শাহী মহলের ফটকে এসে দাঁড়ালেন। দ্বারপ্রান্তে মেহমান দেখে শাহী মহলের নফর বাদী প্রহরীরা ছুটে এলো। ফটকের প্রহরী এসে ফরমান সাহেবকে সালাম দিয়ে বলল, হুজুরের পরিচয়? ফরমান আলী বললেন, আমরা দিল্লি থেকে আসছি। আমরা বাঙ্গালার সুলতানের অতি পরিচিত ও আপনজন। এরপর দিলারার প্রতি ইঙ্গিত করে ফরমান আলী ফের বললেন, ইনি বেগমদের সাথে মোলাকাত করতে চান। মহলের নফর বাদীরা নজদিকি ছিল। বেগমদের কথা উঠতে এক নফর এগিয়ে এসে বলল, আসুন হুজুর, ভেতরে আসুন, আমরা বেগম সাহেবাদের খবর দিচ্ছি। সুলতানের আপনজন বোধে নফরটি ফরমান সাহেবকে নিয়ে এসে সরাসরি খাস মহলের বালাখানায় বসাল। বাদীদের ইঙ্গিত দিতেই বাদীরা বেগমদের সংবাদ দিতে ছুটল। ফরমান সাহেব বেগম বলতে বখতিয়ার খলজির স্ত্রীদের কথা বোঝালেন। বাদীরা বেগম বলতে বখতিয়ার খলজির 4 ইয়ারদের বিবিদের কথা বুঝল। ফলে বাদীরা জনে জনে মহলে মহলে ছুটল। দিল্লি থেকে সুলতানের আত্মীয় আর আত্মীয়া এসেছেন শুনে প্রত্যেক মহল থেকে বিবি সাহেবাদের সাথে অন্যান্য আরও আওরাত ছুটে এসে বালাখানার পাশের কক্ষে জড় হল। এ পয়গামে যার পরই তাজ্জব হলেন হুসনে আরা বেগম। বখতিয়ার খলজির কোনো আত্মীয় দিল্লিতে আছেন এটা সে বিশ্বাস করতে পারল না। দ্বিধা দ্বন্দ্বে দুলতে দুলতে সেও এসে হাজির হল বালাখানার পাশের কক্ষে। পাশের কক্ষের সাথে সংযোগকারী বালাখানার দুয়ারটা খুলে গেল। 2 কক্ষের মাঝের দুয়ারে একটা পর্দা ঝুলে রইল। ফরমান আলী সাহেব বালাখানায় বসে রইলেন। দিলারা বানু কম্পিত পদে পাশের কক্ষে প্রবেশ করলেন। কক্ষে তখন অনেক আওরাত। দিলারা বানু সবাইকে সালাম দিয়ে দাঁড়াতেই সামনে এলো হুসনে আরা বেগম। দিলারা বানু বললেন, আপনি সুলতান বাহাদুরের বেগম? হুসনে আরা হেসে বলল, না বহিন, আমি তার দোস্তের বিবি। দিলারা এবার শিরান খলজির স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তবে কি ইনি? হুসনে আরাই জবাব দিল, না, ইনিও তার আরেক ইয়ারের বিবি। তৃতীয় জনকে ইঙ্গিত করলে হুসনে আরা জানালো যে তিনিও সুলতানের বেগম নন, অন্যজনের স্ত্রী। এবার দিলারা বানু বিস্মিত কণ্ঠে বললেন, কসুর নেবেন না বহিন, আমি সুলতানের বেগমদের সাথে মোলাকাত করতে চাই। হুসনে আরা আসমান থেকে পড়ল, বলল, সুলতানের বেগম? দিলারা বানু বললেন, মানে তার 3 বেগমের কেউ কি এখানে আসেননি? 3 বেগম? কার? সুলতান বাহাদুরের, মানে সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির। হুসনে আরা কপালে কুঞ্চন দেখা দিল। সে তাজ্জব হয়ে আগন্তুক আওরাতের মুখের দিকে চেয়ে থেকে বলল, বহিন, কোথায় যেন আপনারা একটা মস্ত বড় গোলমাল করে ফেলেছেন। তা সে যা হোক, এবার মেহেরবানি করে বলুন, দিল্লির কোথা থেকে আপনারা এসেছেন? আপনাদের পরিচয়টা কি? দিলারা বানুর অনিন্দ সুন্দর মুখের দিকে অন্যান্য মহিলারা এক নজরে, কেউ কেউ বা ঈর্ষান্বিত ভাবে চেয়েছিল। হুসনে আরা বেগম প্রথম থেকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে এই তুলনাহীন খুবসুরাত দেখছিল, আর মনে মনে কিসের এক যোগ বিয়োগ কষছিল। দিলারা বানু বললেন, ওই যে বালাখানায় বসে আছেন উনি আমার ভাই। উনি দিল্লির দরবারের একজন সদস্য, আমাদের আওলাদ দিল্লির দেওয়ান, নাম জান মোহাম্মদ সাহেব। হুসনে আরা বেগম চমকে উঠে বলল, উনি আজমিরে থাকেন? মানে আজমিরের দেওয়ান সাহেবের কন্যা? জি হ্যাঁ। আপনার এই ভাইয়ের নাম কি ফরমান আলী সাহেব? জি। আপনার নাম কি দিলারা বানু বেগম? জি হ্যাঁ। কিন্তু হাও হাও করে কেঁদে উঠল হুসনে আরা বেগম। দিলারাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওরে বহিন রে, সেই আপনি এলেন, আর কয়েকটা দিন আগে এলেন না কেন? দিলারা বানু ঘাবড়ে গেলেন। বালাখানায় উপবিষ্ট ফরমান আলী সাহেবও কি এক অজ্ঞাত আশঙ্কায় ভীত হয়ে উঠলেন। দিলারা বানু বললেন, তার মানে? চোখের পানি মুছতে মুছতে হুসনে আরা বলল, বহিন, আপনাকে না পেয়েই তো আমার ছোট মিয়া, মানে ওই সুলতান বখতিয়ার খলজি, নিদারুণ মর্মব্যথা সহ্য করতে না পেরে এক আত্মঘাতী লড়াইয়ে চলে গেলেন। এ লড়াই থেকে তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। দিলারা বানু আঁতকে উঠে বললেন, সে কি? হুসনে আরা প্রশ্ন করল, কি হয়েছিল আপনাদের বহিন? কি বলেছিলেন আপনারা তাকে? নাকি দেখাই হয়নি আপনাদের সাথে? নাকি দেখাই করেননি আপনি? হুসনে আরা প্রশ্নের পর প্রশ্ন করে চলল। দিলারা এর কি জবাব দেবে স্থির করতে পারল না। পরে থতমত করে বলল, না, সাক্ষাৎ আমাদের হয়েছিল। তবে তবে কি? সেসব কথা নিশ্চয় উনি অবাস এসে তার বেগমদের বলেছেন, তাদের কেউ। দাঁড়ান দাঁড়ান, দিলারাকে থামিয়ে দিয়ে হুসনে আরা বলল,
আপনি এসে অবধি বেগম বেগম করছেন, কার বেগম? দিলারাও এমন প্রশ্নে তাজ্জব হলেন। বললেন, কেন? বললামই তো সুলতানের বেগম, সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির। বিপুল বিস্ময়ে দম বন্ধ করে পুনরায় দিলারার মুখের দিকে চেয়ে রইল হোসনে আরা। পরে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আমি বুঝতে পারছি গোলমালটা কোন জায়গায় বেঁধেছে। জি, সুলতান বখতিয়ার শাদী করলে কবে, আর বেগমই বা কোথেকে এলো? বিপুল এক কম্পনে দিলারা বানুর সর্বাঙ্গ শিহরিত হল। বললেন, সে কি, উনি শাদী করেননি? না। উনার নাকি 3 বিবি? এসব কোথায় পেলেন আপনি? এই 3 বিবি তাহলে মাথা খেয়েছে আপনার, তাই না? জি। আর এই জন্য নিজে আপনি মরলেন, ওই বেচারাকেও মারলেন? দিলারা বানু আকুলি বিকুলি করে উঠলেন। বললেন, সে কি তাহলে? গলায় কাশির আওয়াজ তুলে পর্দার এপার থেকে এবার ফরমান আলী বললেন, কসুর মাফ করবেন বহিন, আমি এর আগেও আপনাদের কাছে এসেছিলাম, মানে বিহারে। আপনাদের সেখানকার মেহমানখানার এক মালি আমাকে এই খবর দিয়েছিল। ভেতর থেকে হোসনে আরা বললেন, মেহমানখানার মালি? সে কি বলেছিল আপনাকে? ফরমান আলী বললেন, সে অনেক কথা বহিন, সব কথা বলাও যাবে না। তবে সে আমাকে নিশ্চিতভাবে বলেছিল যে সুলতান বখতিয়ার খলজি বিবাহিত, তার 3 বেগম আছে এবং তার চূড়ান্ত নেশা করার অভ্যাস আছে। হোসনেরা তাজ্জব হয়ে বলল, বলেন কি, মেহমানখানার মালি আপনাকে এইসব কথা বলেছিল? জি বহিন। তার নামটা আপনার মনে আছে? মানে? জি, তার নাম খুব সম্ভবত হেকমত খা, মস্ত মস্ত গোফ। ওহো, ওই হেকমত খা? জি। ওহ, বেকুবটার জন্য তো দেখছি পদে পদে সর্বনাশ হতে লাগলো। দাঁতের উপর দাঁত পিষে হাতে 3বার তালি বাজালেন হোসনে আরা। সঙ্গে সঙ্গে কয়েকজন সান্ত্রী এসে বালাখানায় দাঁড়ালো। হোসনে আরা তাদের উদ্দেশ্যে বললেন, মালি হেকমত খাকে চাই, ওকে কয়েদ করে নিয়ে এসো। সান্ত্রীরা ফের ছুটল। হোসনে আরা স্বগতোক্তি করল, ওর ওই আহম্মকির জন্য অন্দরমহল থেকে তাড়িয়েও রেহাই আমরা পেলাম না, চরম সর্বনাশ করেই তবে ছাড়ল আহম্মকটা। এরপর হোসনে আরা দিলারাকে বোঝালো তামাম খবর মিথ্যা, স্রেফ একটা ভুল তথ্যের উপর ঘোরপাক খাচ্ছেন দিলারা বানু ও তার বাপ, বেরাদার, আত্মীয় স্বজন। খানিক পরে হেকমত খাকে বেঁধে নিয়ে সান্ত্রীরা ফের বালাখানায় হাজির হল। হোসনে আরা হেকমত খাকে উদ্দেশ্য করে বলল, দেখো তো এ সাহেবকে পয়চান করতে পারো কিনা। আচানক বাধা পড়ায় হেকমত খার হুঁশ বুদ্ধি যাও বা একটু ছিল, তা তামামি লোপ পেয়ে গেল। সে ফরমান আলীকে না দেখেই বলে উঠল, না না, ওনাকে আমি চিনি না, বাপ জন্মেও দেখিনি। ফরমান আলী সাহেব হেকমত খাকে শনাক্ত করে বলল, হ্যাঁ, এই সেই মালি। হোসনে আরা হেকমত খাকে ধমক দিয়ে বলল, খামোশ, ভালো করে দেখো আগে। এবার হেকমত খা ফরমান সাহেবের দিকে নজর তুলে চাইল। ফরমান আলীকে দেখে সে আপন খেয়ালে বলে উঠল, আরে সে হুজুর না? সালাম হুজুর, সালাম। আবার কবে এলেন? হেকমত খার মগজ কেমন চোখা তা বুঝতে পেরেছেন তো? হু বাবা, সব হাঁড়িতে হাত দিলেই পোলাও, কোরমা মেলে না। হোসনে আরা আরো বলল, চিনতে পারছ? হেকমত খা জোর দিয়ে বলল, চিনতে পারবো না মানে? জরুর চিনতে পারছি। আরে 2-3 দিন উনি ওই বিহার শরীফে একরকম আমার হাতেই রইলেন, আর আমি চিনতে পারবো না? আসলে আমার মগজটা যে আর 5 জনের চেয়ে বিলকুল আলাদা, এটা। হোসনে আরা আবার একটা ধমক দিয়ে বলল, থামো, একে ওখানে কি বলেছিলে? হুজুরাইন, সুলতানের বেগম সম্বন্ধে ওকে তুমি কি বলেছিলে? হেকমত খা উৎসাহিত হয়ে উঠে বলল, ও এই কথা, এবার আর ভুল করিনি হুজুরাইন। এ হেকমত খার যে মগজ আছে, হেকমতি সেও কিছু জানে, এবার সেটা ঠিক ঠিক প্রমাণ করে ছেড়েছি। এরকম? ইনি চালাকি করে আসল খবর জানতে চাইলেন। আরে আমি কি বুদ্ধিহীন যে অচেনা লোককে আসল খবর দেব? কায়দা করে তামাম খবরই উল্টো করে দিয়েছি। সুলতানের শাদী হয়েছে এ কথা বলেছ? শুধু শাদী হুজুরাইন, আর 3 জোরু আছে, তাও আমি কায়দা করে বলেছি। নেশার কথা? জি, ওখানেও এক হাত দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি সুলতান সারাদিন নেশা করে বুধ হয়ে থাকে। এছাড়া এই কথাও বলেছি আমরা তামামগুলোই লাওয়ারিস, তামামগুলোই সুলতানের। খামোশ হুজুরাইন, সান্ত্রীদের উল্লেখ করে হোসনে আরা বলল, এই উল্লুকটাকে এখনই কয়েদখানায় নিয়ে যাও, পরে ওর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুনে হেকমত খা চিৎকার করে বলতে লাগলো, আমার কসুর কি হুজুরাইন? খামাখা আমাকে তাকলিফ দেবেন কেন? হোসনে আরা শক্রদে বললেন,
তুমি এনাকে বিলকুল মিথ্যা খবর দিয়েছিলে কেন? হেকমত খাঁর চোখ দুটো কপালের উপর উঠে গেল। বলল, আরে তাজ্জব, কেন দেব না হুজুর আইন? একবার সত্যি জবাব দিয়ে তো বেকুবি করে ফেলেছিলাম। আমাদের সেপাই সংখ্যা কত, কয়জন সালার, কোথায় আমাদের সেপাইদের মূল ঘাঁটি, সুলতান এখন কোন দিকে গেছেন, এমন আরো অনেক কথা সত্যি জবাব দিয়েছিলাম বলে সুলতান আমাকে সুলে চড়াতে গেলেন। এবার কায়দা করে তামাম কথার মিথ্যা জবাব দিলাম, তবু আমাকে কয়েদ করবেন কেন? শুধুই কয়েদ? যে সর্বনাশ তুমি করেছ তাতে তোমার মাথাটা রাখারও আর যুক্তি নেই। অতঃপর শান্ত্রীদের লক্ষ্য করে সে বলল, নিয়ে যাও বাদরটাকে কয়েদখানায় পুরো আগে। হেকমত খাঁকে নিয়ে শান্ত্রীরা বেরিয়ে গেল। হেকমত খাঁ আমার কি কসুর বলে চিৎকার করতে লাগল। তামাম ব্যাপার পরিষ্কার হয়ে যেতে দিলারা বানু বহিন বলে ডুকরে কেঁদে উঠে হোসনে আরার বুকের উপর আছাড় খেয়ে পড়লেন। এমন একটা আহাম্মকের কথাকে চরম সত্য মনে করার নির্বুদ্ধিতার জন্য ফরমান আলী সাহেব নিজের বাহু নিজেই কামড়াতে লাগলেন। বখতিয়ারের খাস কামরা দিলারার জন্য খুলে দেওয়া হলো। ফরমান আলী সাহেবকে খাস কামরার পাশের কামরাতেই জায়গা করে দেওয়া হলো। সান্ত্বনা ও সেবার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর দিলারা বানু তাদের তামাম কথা হোসনে আরাকে খুলে বললেন। হোসনে আরা বখতিয়ারের দিলের খবর দিলারার কাছে তুলে ধরল। দিলারার বিয়ে না হওয়ার খবর পেয়ে বখতিয়ারের ওই মিষ্টির তুফান ছুটানোর ব্যাপারটাও বাদ দিল না। অবশেষে হোসনে আরা দিলারাকে বয়ান করে শোনাল যে বখতিয়ারের শক্তির বড় উৎস দিলারাই। এমন সে এক জানবাজ নজওয়ান দিলারার সংস্পর্শ তাকে আরো দুর্বার করে তুলেছে। এর সূচনা হয় দিলারা বানুর গজনের ওই ক্ষত থেকে। তিব্বত জয়ে হয়তোবা যেতই সে একদিন। যে বেপরোয়া মানুষ, অসাধ্য সাধনের ঝোঁক টানত তাকে তিব্বতে। তবে দিলারার পক্ষ থেকে আঘাতটা দিলে তার না লাগলে হয়তো এ ভরা শীতে ওই শীত প্রধান অঞ্চলে সে যেত না। হোসনে আরার বয়ান শুনে দিলারা বানুর বুকখানা যেমন ফুলে উঠল একদিকে, অন্যদিকে তেমনি অনুশোচনার জ্বালা অন্তরে তার অবিরাম সুই ফুটাতে লাগল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হোসনে আরা তামাম কথার জবাবে দিলারা বানু বললেন, নসিব বহিন, তামামই আমার নসিব। ফরমান আলী সাহেব দিন 2-3 বহিনের সাথে থাকলেন। অধিককাল অপেক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না। দিল্লির দরবারে তার উপস্থিতির প্রয়োজন এখন অনেক। সাব্যস্ত হল দিলারা বানু লাখনৌতিতেই থাকবেন আর ফরমান সাহেব অপাস যাবেন দিল্লিতে। আল্লাহ পাকের রহমতে বখতিয়ার খলজি সহি সালামতে তিব্বত থেকে ফিরে এলে ফরমান সাহেব তার ওয়ালেদদের সঙ্গে করে ফিরে আসবেন বাঙ্গালায়। ফরমান আলীর বিদায়কালে হোসনে আরা বেগম তাকে আশ্বাস দিয়ে বলল, বহিনের জন্য দিলে কোনো পেরেশানি রাখবেন না ভাই সাহেব। আমাদের এই দিলারা বহিন বাঙ্গালা মুলুকের মেহমান নন। এই মুলুকের তিনিই হলেন সত্যিকারের বেগম। এ মহলে আর মুলুকে অতপর দিলারা বহিনের ইচ্ছায় অগ্রাধিকার পাবে। এর সংক্ষিপ্ত জবাবে ফরমান সাহেব বললেন, সবে আপনাদের নেক নজর আর সবার উপরে ওই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছার উপর কারো হাত নেই। নসিবের হাতে ইনসান বড় অসহায়। প্রকৃতির বিরুদ্ধে মানুষ বড় কমজোর। প্রতিকূল পরিবেশ ও ইনসানের বেঈমানি, অসামান্য প্রতিভা আর উত্তাল উদ্দাম তামামি নস্যাৎ করতে নিয়তি সক্ষম। বখতিয়ার শিকার হলেন এমনই এক পরিবেশের, এমনই এক প্রকৃতির, এমনই এক বেঈমানির। নসিব তাকে মার দিয়েছে মহব্বতে, এবার দিল হিম্মতের খেলাতেও। জিন্দেগির এই প্রথম এবং শেষবারের মতো বখতিয়ার তার মকসুদ হাসিল না করে পথ থেকে অপাস এলেন তলোয়ার হাতে। পরিবেশ আর বেঈমানির অসহায় শিকার হয়ে তিব্বত জয় না করেই বখতিয়ার খলজি পেছন ফিরলেন পথ থেকে। পেছন ফিরে মূল মাকামে পৌঁছলেন না, হাজির হলেন দেবকোটে। বহাল তবিয়তে নয়, অদ্যবধি আধিব্যাধি আর ঘাত প্রতিঘাতে জরাজীর্ণ হয়ে। ঘটনা বড় করুণ। 10,000 অশ্বারোহী ফৌজ নিয়ে তিব্বত জয়ে বেরিয়ে বখতিয়ার এসে হাজির হলেন দেবকোটে। আলিমেজ আগে থেকেই তৈরি ছিল। তারই পথ নির্দেশনায় তিব্বত মুখে রওনা হলেন বখতিয়ার। কেউ দূর এগোতেই সামনে পড়ল বেগমতী স্রোতস্বিনী, বিশাল সে নদী। অতিক্রমের পথ নেই, ফলে নদীর তীর বেয়ে বেয়ে পূর্ব উত্তর বরাবর চলতে লাগলেন বখতিয়ার। পথ তার কামরূপ রাজ্যের মধ্য দিয়ে। সাব্যস্ত হল কামরূপই তিনি জয় করবেন আগে। পথটাকে মজবুত করে তবে যাবেন তিব্বতে। বেইমানির খেলাটা ঠিক এখানেই শুরু হল। নদিয়া থেকে পালিয়ে লক্ষণ সেনের মন্ত্রী হলায়দ মিশ্র বিভিন্ন হিন্দুমূলক ঘুরে ঘুরে তুর্কি হামলার বিরুদ্ধে এক শক্তিশালী জোট গঠনের কোশিশ করে বেড়াচ্ছিলেন। এ সময় তিনি
কামরূপেই ছিলেন। বখতিয়ার খলজি তিব্বত জয়ে বেরিয়েছেন শুনেই তিনি কামরূপ রাজকে বললেন, মহারাজ, পথ যখন আপনার রাজ্যের মধ্য দিয়েই, তখন এ রাজ্য জয় না করে বখতিয়ার খলজি এগোবে না। যে রাজ্য সামনে পড়ে সবার আগে সেটা তার জয় করা চাই, সেটা জয় না করে সে সামনে এগোয় না। অর্থাৎ পেছনে শত্রু রেখে বখতিয়ার খলজির সামনের দিকে এক ধাপও তোলেন না। এটা আমাদের অভিজ্ঞতার শিক্ষা। ভীত সন্ত্রস্ত কামরূপ রাজ বললেন, তাহলে এখন উপায়? বখতিয়ারকে রোখার মতো পুরোপুরি তৈরি তো আমি নই এখনো। তার সাথে দোস্তির খেলা খেলুন হুজুর। ওই তুর্কিরা এদিকে বড় বোকা। দোস্তির হাত কেউ বাড়িয়ে দিলে তার সাথে দুশ্মনী তারা করে না। তা না হয় হলো, তাই বলে ওই অস্পৃশ্য তুর্কিদের দোস্ত হয়ে থাকবো আমি আজীবন? আরে ছি ছি, কি যে বলেন মহারাজ! তাই কেউ থাকতে পারে না? থাকা তার উচিত। তবে কায়দায় পেলেই সাবার করে ফেলতে হবে ওকে, কিন্তু হামদর্দি দেখিয়ে আপাতত ঠেকাতে হবে না কুগ্রহটাকে। একটা ফাঁক পেলেই না শক্তি সংগ্রহ করতে পারবেন লড়াইয়ের মতো। হ্যাঁ, তা ঠিক। তিব্বতে সে তবুও যদি যেতে চাই, দরদ দেখিয়ে বন্ধু সেজে নিজের রাজ্যটা আগে বাঁচান, এরপর দিন ঠেলে তিব্বতে সে এগুলোই শুরু করুন দোস্তির খেলা। সমুদয় উপজাতিদের উস্কিয়ে দিয়ে তাদের নিয়ে ওর ফেরার পথটা রুদ্ধ করে ফেলুন। ব্যাস, বাজিমাত। কথাটা মনে ধরল কামরূপ রাজের। তিনি দূত পাঠালেন বখতিয়ার খলজির কাছে। রাস্তার মাঝে দূত এসে বখতিয়ারকে সালাম দিয়ে কামরূপ রাজের পত্র বখতিয়ারের হাতে দিল। কামরূপ রাজ বিনয় করে লিখেছেন যে তিব্বত জয়ের সময় এটা নয়, এবার সে ফিরে গেলে পরের বছর কামরূপ রাজ নিজেও ফৌজ নিয়ে তাকে সাহায্য করবেন তিব্বত জয়ে। এর একমাত্র কারণ বখতিয়ারের মতো একজন দোস্ত পাওয়া ভাগ্যের কথা। ফলায়ত মিশ্রের অনুমানটাই ঠিক হল। কামরূপের এই স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় বখতিয়ার খলজি গলে গেলেন। যদিও কামরূপের শক্তি বখতিয়ারের ফৌজের কাছে তৃণের অধিক নয়, এবং যদিও পেছনে দুশ্মন রেখে বখতিয়ার খলজি এগোন না, তবুও তিনি এই প্রথমবার এবং জিন্দেগির শেষবার খলদের বিশ্বাস করলেন এবং জিন্দেগির চরম সর্বনাশ ডেকে আনলেন। কামরূপ রাজকে দরাজদিল মনে করে তিনি তার পরিকল্পনা থেকে কামরূপ জয় বাদ দিলেন এবং এক লক্ষ্যে তিব্বতের দিকে এগোতে লাগলেন। শুধু তাই নয়, ওই দূত মারফতই বখতিয়ার কামরূপ রাজকে জানালেন যে কামরূপ রাজের এ নেক দিলের পরিচয় পেয়ে তিনি মুগ্ধ হয়েছেন। এ দোস্তির যথাযথ মর্যাদা বখতিয়ার খলজি আজীবন দেবেন। তবে তিব্বত জয়ে যাওয়া থেকে তিনি বিরত থাকতে পারছেন না বলে কামরূপ রাজের কাছে তিনি ক্ষমা প্রার্থী। নদীর তীর বেয়ে দিন 10 এগিয়ে কামরূপ রাজের সীমান্ত এলাকায় নদীর উপর একটা প্রস্তর নির্মিত পুল পাওয়া গেল। এই পুল পর্যন্ত বখতিয়ারকে এগিয়ে দিয়ে আলিমেজ সীমান্তের ওপারে ইন্তেজারে রয়ে গেল। কামরূপকে মিত্র জেনে পুল পাহারায় শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো প্রয়োজন বখতিয়ার খলজি দিলে হল না। সামান্য কজন সেপাইকে পুল পাহারায় রেখে বখতিয়ার খলজি তিব্বতের দিকে এগোতে লাগলেন। শীতকাল, উদ্ভিদহীন মালভূমি এলাকা। একটানা এক পক্ষের অধিককাল চলার পর বখতিয়ার এক শস্য শ্যামলা ক্ষেত্র এবং সেখানে এক সুরক্ষিত দুর্গ দেখতে পেলেন। এ দুর্গ ছিল এ পার্বত্য এলাকার সেনানিবাস। বখতিয়ার সেখানে এগোতেই কল্পনারও অধিক পরিমাণ সেপাই এই দুর্গ থেকে বেরিয়ে এলো এবং বখতিয়ারকে ঘিরে ধরল। এরাও অশ্বরোহী ফৌজ এবং এদের অশ্বগুলো তুর্কিস্তানের অশ্ব। তদুপরি এই সেপাইরা এই তীব্রতম শীত এলাকার লোক। শীত কোনো প্রতিবন্ধকই নয় এদের। শীতে কাবু বখতিয়ারের সেপাইদের এরা বাঘের মতো ঘিরে ধরল। শুরু হলো তীব্রতম লড়াই। দিনমান জান প্রাণ লড়ে বখতিয়ার এই দুর্গ জয় করলেন বটে, কিন্তু এ যুদ্ধে তার সৈন্যসংখ্যা অর্ধেকে নেমে এলো। বাকি যারা রইল প্রচণ্ড শীতে তারাও অত্যন্ত কমজোর হয়ে পড়ল। এছাড়া এ দুর্গের বন্দী কিছু সেপাইয়ের কাছে বিশ্বস্তভাবে খবর নিয়ে জানা গেল সেখান থেকে ক্রোশ 20 দূরে করমবর্তন শহরে 50,000 অশ্বরোহী বখতিয়ারকে ঘায়েল করতে ওত পেতে আছে। পরিবেশ প্রতিকূল, প্রকৃতি ক্ষুব্ধ, প্রচণ্ড শীতের পথঘাট বিবর্জিত এলাকা। সর্বোপরি বখতিয়ারের অবশিষ্ট সেপাইদের অধিকাংশ অসুস্থ। বাধ্য হয়ে বখতিয়ারকে এবারের মতো তিব্বত জয় স্থগিত রেখে পেছনের পথ ধরতে হল। ফেরার পথে কিয়দ্দূর এগিয়ে বখতিয়ারের চোখ উঠল কপালে। তিনি যার পর নেয় তাজ্জব হলেন কামরূপ রাজের আচরণে। মুখোশ খুলে ফেলেছেন কামরূপ রাজ। প্রতি ধাপে ধাপে কামরূপ রাজের ফৌজ স্থানীয় উপজাতিদের সাথে নিয়ে বখতিয়ারের বাহিনীর উপর হামলা চালাতে লাগল। এদের বিরুদ্ধে প্রাণপণে লড়তে লড়তে বখতিয়ারকে এগিয়ে আসতে হল। সুদীর্ঘ পথের মধ্যে একটা কদম পথও বখতিয়ারের ফৌজ তলোয়ার কোষবদ্ধ করে এগিয়ে আসতে পারল না। স্রেফ তাই নয়,
বখতিয়ারের পথের দুধারে মানুষের এবং ঘোড়ার তামাম আহার্য কামরূপরাজ বিনষ্ট করে দিয়েছিলেন। কোথাও কোনো ঘাস, শস্যকণা বা মানুষের এবং ঘোড়ার কোনো আহার্যের অস্তিত্বই তিনি রাখেননি। সুদীর্ঘ এক পক্ষকাল বিলকুল অনাহারে থেকে ঘোড়াগুলি মুমূর্ষ হয়ে যেতে লাগল। খাদ্যের অভাবে দুর্বল ও মুমূর্ষ ঘোড়াগুলো জবেহ করে খেয়ে খেয়ে সিপাহীরা পথ চলতে লাগল। তামাম রাস্তা কামরূপরাজ আর উপজাতিদের সাথে লড়তে লড়তে শ্রান্ত ক্লান্ত বখতিয়ার তার শান্ত ক্লান্ত বাহিনী নিয়ে নদীর নিকট দিয়ে পৌঁছে পাহারারত সিপাহীদের হত্যা করেছে কামরূপরাজের ফৌজ, এবং নদীর মাঝখানে পুলের 2টি খিলান বিলকুল ভেঙে দিয়েছে তারা। নদী পারের আর পথ নেই বখতিয়ার খলজির সমরুকে অপাস আসার। সামনের পথ দুর্লঙ্ঘ, পেছনের পথ রুদ্ধ। নদীটি আর অতিক্রম করতে না পেরে বখতিয়ার নদীর তীরে এক মন্দিরের মধ্যে সসৈন্য আশ্রয় নিলেন এবং নদী পারের ভেলা বা নৌকা সংগ্রহের প্রয়াস পেতে থাকলেন। কিন্তু কামরূপরাজ সে অবকাশও দিলেন না। নিজের এবং কয়েকটি অঙ্গরাজ্যের ফৌজ নিয়ে এসে ওই মন্দির ঘিরে ফেললেন এবং তার সৈন্যরা মন্দিরের চারপাশে বাঁশ পুঁতে অবরোধ প্রাচীর তৈরি করলেন। চারদিকে তামাম রাহা বন্ধ হয়ে আসছে দেখে বখতিয়ার তার অবশিষ্ট মুমূর্ষ ফৌজ নিয়ে মরিয়া হয়ে হামলা করে প্রাচীরের এক অংশ ভেঙে ফেললেন এবং মন্দির থেকে বেরিয়ে এসে নদীর তীরে দাঁড়ালেন। কয়েকজন সিপাহী ইতিমধ্যে নদীতে নেমে অনেক দূর এগিয়ে গেল, তবু বুকের উপরে পানি নেই দেখে তারা চিৎকার করে বলল, পথ পাওয়া গেছে, পথ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে ফৌজ নিয়ে বখতিয়ার খলজি নদীতে ঝাঁপ দিলেন। কিন্তু বদনসিব, নদীর ওই স্থানটি ছিল চর। এরপরে নদীটি খুব গভীর। মরু অঞ্চলের এই তুর্কিরা সাঁতারে খুবই অপটু, ফলে সঙ্গে সঙ্গে বখতিয়ারের অবশিষ্ট ফৌজের প্রায় তামামটাই সলিল সমাধি লাভ করল। মাত্র শখানেক সেপাই নিয়ে বখতিয়ার যখন কোনো ক্রমে নদীর এপার এলেন, তখন তারা সকলে উত্থান শক্তিরহিত। আলিমেজ তার আত্মীয় স্বজন নিয়ে নদীর এপারে ইন্তেজারেই ছিল। তাদের সাহায্যে বখতিয়ার খলজি কোনো মতে দেবকোটে এসে পৌঁছলেন। তখন তিনি জ্ঞানহীন। আদি ব্যাধি আর ক্ষতের ব্যথায় তিনি তখন মুমূর্ষ। ফলে দেবকোটেই তিনি শয্যা গ্রহণ করলেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লাগলেন। লখনৌতিতে বসে তখন নয়া জিন্দেগির আঁক কষছেন দিলারা বানু বেগম। অতীত তার তিমিরাচ্ছন্ন হলেও সামনে তার এক অত্যুজ্জ্বল সোনালী দিনের হাতছানি। ভুল বোঝাবুঝির পালা তাদের খতম। তামাম দুঃখের সমাপ্তি এখন সন্নিকট। আল্লাহর রহমে বখতিয়ার খলজি লড়াই থেকে অপাস এলেই তার রিক্ত জীবন ভরে উঠবে কানাই কানাই। খুলে যাবে তার নয়া জিন্দেগির আলো ঝলমল রাহা। সম্ভাব্য সুখ স্বপ্নের বুক ভরা আশা নিয়ে দিন কাটছে দিলারার। নিদের মাঝে অশ্বপদের শব্দ শুনে চমকে চমকে উঠছেন তিনি। ভাবছেন, ওই বুঝে অপাস এলেন বখতিয়ার। হর রাতে খবের মাঝে বখতিয়ার খলজির মুখ দেখছেন তিনি। খবর পাচ্ছেন ফিরে এসেছেন বখতিয়ার। এমনই অক্তে দেবকোট থেকে লখনৌতিতে পয়গাম এলো, তিব্বত থেকে ফিরে এসেছেন বখতিয়ার। তিনি এখন দেবকোটে, তবে এখন তিনি রোগ শয্যায় এবং অবস্থা তার আশঙ্কাজনক। খবর পেয়ে দিলারা বানু দেওয়ানা হয়ে উঠলেন। মুসনে আরার বুকের উপর আছড়ে পড়ে বললেন, বহিন, এখন উপায়? উপায় তখন হাতের কাছে সত্যিই কিছু ছিল না। বখতিয়ার খলজির ইয়ারেরা সবাই তখন রাজধানী থেকে দূরে। বখতিয়ার খলজির তদারকে যাওয়ার মতো সেপাই সৈন্য ছাড়া নিকটের কোনো পুরুষ মানুষ মহলে তখন ছিল না। আহমদ খলজিও ইয়োজ খলজির আহ্বানে তখন গত পরশুই জরুরি এক কাজে গঙ্গ তীরে চলে গেছেন। তবু কিঞ্চিত চিন্তা করার পর মুসনে আরা দিলারা বানুকে সান্ত্বনা দিয়ে বলল, অধীর হয়ে না বহিন, মুসিবতে ধৈর্য হালার চলবে কেন? চিন্তার কোনো কারণ নেই, এক্ষুনি আমি সব ব্যবস্থা করে ফেলছি। দিলারা বানু অসহায় কণ্ঠে বললেন, কিরকম? মানে ছোট মেয়ার বন্ধুদের কাছে এখনই আমি পয়গাম সহ লোক পাঠিয়ে দিচ্ছি। পয়গাম পেলেই তারা সবাই ছুটে যাবেন দেবকোটে। যা করণীয় তারাই তখন করবেন। মুসলিমরা তৎক্ষণাৎ সেপাইদের তলব দিল এবং তাদের মারফত ওজ খলজি শিরান খলজির কাছে খবর পাঠিয়ে দিল। অপেক্ষাকৃত এরাই তখন হাতের কাছে ছিল। কিন্তু দিলারাকে শান্ত করা গেল না। বখতিয়ার খলজি দেবকোটে রোগ সজ্জায়, দিলারা বানু এখানে সুখ সজ্জায় রাত কাটান কেমন করে? আল্লাহ না করুন, খারাপ কিছু তো ঘটতে পারে। এখানে অবস্থায় দিলারা বানু নিশ্চিন্ত থাকেন কি করে? নিজের জানবাজি রেখে যে তার জান বাঁচিয়েছেন একদিন, সেই বখতিয়ারের জান আজ বিপন্ন। মহব্বতের প্রশ্ন কিছু না থাকলেও দিলারা তার পাশে গিয়ে না দাঁড়িয়ে অন্যের উপর ভরসা করে চুপচাপ বসে থাকেন কি করে? সবার উপরে নিদ ঘুম ছেড়ে দিয়ে যে বখতিয়ার পথ চেয়ে বসে আছেন দিলারা,
অপাস আসার পরও বখতিয়ারের সান্নিধ্যে না গিয়ে কি দিলারা বানু পারেন, বিশেষ করে তার অবস্থা যখন সংকটজনক? দিলারা বানু জিদ ধরলেন দেবকোটেই যাবেন তিনি। তার ইচ্ছাকে কিছুমাত্র অগ্রাধিকার দেয়া হলে তার দেবকোটে যাবার ব্যবস্থা করা হোক। দিলারা বানু নাছোড়বান্দা। অগত্যা দেবকোটে দিলারা বানুকে পৌঁছানোর ব্যবস্থা করা হল। সুসজ্জিত পালকি এসে হাজির হল। দিলারা বানু পালকিতে উঠে বসলেন। শক্তিশালী 4 বেহারা কাঁধে নিল পালকি। দেবকোটের পথ ধরে একটানা ছুটে চলল তারা। সঙ্গে রইল বিশ্বস্ত এক অধিনায়কের অধীনে সুশৃঙ্খল এক পাহারাদার বাহিনী। কিন্তু তামামি পণ্ডশ্রম। পথের পালকি পথের মাঝেই রয়ে গেল। দেবকোটে জীবন সন্ধ্যা ঘনিয়ে এলো বখতিয়ারের। হেকিমের পর হেকিম এসে হতাশ দিল অপাস চলে গেল। আর কোনো আশাই নেই বখতিয়ারের জীবনের। জীবনী শক্তি তামামি তার শেষ হয়ে এসেছে। সংজ্ঞালুপ্ত অসার তার দেহকানা শয্যার উপর পড়ে আছে। নাক দিয়ে কোনো মতে ক্ষীণ একটু বায়ু প্রবাহ আসা যাওয়া করছে। যে কোনো সময় থেমে যাবে এ প্রবাহ। বখতিয়ারের অন্যতম ইয়ার আলিমর্দন খলজি এ সময় বাঙ্গালার এই উত্তরাঞ্চলের দায়িত্ব নিয়েছিল। সংবাদ পেয়ে আলিমর্দান ছুটে এলো দেবকোটে। বন্ধুর কক্ষে ছুটে গিয়ে সে অবস্থা দেখে খামোশ হয়ে গেল। বাঁচার আর সত্যিই কোনো আশা নেই বন্ধুর। ওই বন্ধ চোখ খোলার আর তিল মাত্র সম্ভাবনাও নেই। আচানক তার কপালে একটা কুঞ্চন দেখা দিল। মুহূর্তখানেক নিশ্চুপ হয়ে চিন্তা করল আলিমর্দন। লখনৌতির মসনদ এখন ফাঁকা। দাবিদার তার অনেক। দাবির ক্ষেত্রে তার স্থান 3 বা 4-এর পর। অথচ আগেই যে বসতে পারবে বাঙ্গালার মসনদ তার। চকিতে এসে চারদিকে নজর দিল। কক্ষে কেউ নেই। কক্ষের বাইরে অল্প কিছু জনসমাগম থাকলেও রোগীর কক্ষ নির্জন। কটিদেশের খাপ থেকে সে নিঃশব্দে খঞ্জর টেনে বের করল। দ্রুতপদে এগিয়ে গেল রোগীর পাশে। ক্ষিপ্র হস্তে মৃতপায় বখতিয়ার খলজির বুকে তা আমূল বসিয়ে দিল। কিঞ্চিত নড়ে উঠলেন বাঙ্গালা মুলুকের প্রথম সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অতপর সব স্তব্ধ। স্তব্ধ হল ক্ষীণ সে বায়ু প্রবাহটুকু। জিন্দেগির তামাম রন, কওমের তামাম খেদমত, অসাধ্য সাধনের তামাম আঞ্জাম চুকিয়ে দিয়ে গরম শিরের সে লাওয়ারিস নওজোয়ান নিঃসঙ্গ অবস্থায় দেবকোটের নির্জন এক কক্ষে চিরনিদ্রায় শায়িত হয়ে রইলেন। বাঙ্গালা মুলুকে মুসলমান হুকুমাতের এ বেপরোয়া পথিকৃৎ লড়ে গেলেন জীবনভর। দিয়ে গেলেন অনেক, কিন্তু পেলেন না কিছুই। পালকির মধ্যে থাকতেই এই দুঃসংবাদ দিলারা বানুর কানে গেল। পালকির দুয়ার যখন খোলা হলো তখন দেখা গেল দিলারা বানু নেই। পালকির মধ্যে পড়ে আছে তার লাশ। আলহামদুলিল্লাহ, খুব বেশি দীর্ঘ না হলেও মোটামুটি দীর্ঘ একটি উপন্যাস আমরা শেষ করলাম, বখতিয়ারের তলোয়ার। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের উপন্যাসগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলোতে লাইক করতে ভুলবেন না। আপনার মতামত ও পরামর্শ কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করুন। বখতিয়ারের তলোয়ার এখানেই শেষ হলো। আগামীতে নতুন আরেকটি উপন্যাস অথবা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আগামীর বইগুলো শোনার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।